এইরকম চিন্তা করেন যে আমি এইরকম একটা লাইফ লিড করব, আমি ওই সারাদিন গাধার মতো থাকবো না, সকালে যাই আর ঢুকবো আর রাতের 12টায় বের হব, পৃথিবীর আলো বাতাস দেখবো না। এই যে আমাদের লাইফ, এইখান থেকে বের হয়ে আসতে হবে। এই সমস্ত ফাজলামি লাইফ করে কোনো ইয়ে নাই, মানে আপনি এই পৃথিবী মনে হবে আপনার কাছে দোজক মনে হবে। আর আমরা দোজকের মধ্যে আছি অলরেডি। পরিবার নিয়ে টেনশন, টাকা নিয়ে টেনশন, বাইরে বের হইলে টেনশন। ঠিক আছে, কেউ তো মানে স্বাধীন জিনিসটা কি বা এই দুনিয়ার স্বাদটা কি সেটা আমরা পাইতেছি না, কারণ আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি। যে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবে না, এই পৃথিবীটা তার কাছে মনে হবে এটা একটা জাহান্নাম। আর যে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবে তার কাছে এই পৃথিবীটা একটা জান্নাত মনে হবে। যাই হোক, বেশি আশা স্বপ্ন দেখাইলে তখন আবার গল্প মনে করবেন। গল্প মনে করার দরকার নাই, আমরা বাস্তবতায় দেখবো যে কি হয়। কিন্তু আপনাকে কাজ করতে হবে, আমার গল্প শুনে বইসা থাকলে হবে না। ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, রিসার্চ করতে হবে, সময় দিতে হবে, টাইম টু টাইম ভিডিও আপলোড দিতে হবে, ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো গল্প আপনাকে আবিষ্কার করতে হবে। আর আপনার তো টেনশন নাই, আপনাকে নিজে আবিষ্কার করার দরকার নেই, আপনার মাথায় তো কিছু নাই। আপনার সাথে চ্যাট জিপিটি আছে, এআই আছে, জেমিনি আছে, এরা অলরাউন্ডার। পৃথিবীর সমস্ত বিষয় সম্পর্কে তাদের কাছে তথ্য আছে, ডাটা আছে। সেকেন্ড বরাবরে আপনাকে এমন কিছু তৈরি করে দিবে, এমন কিছু তথ্য দিবে, আপনি নিজেগুলো চিন্তাও করতে পারবেন না, একটা মানুষের পক্ষে সম্ভব না। ঠিক আছে, যে জেমিনি আপনি জাস্ট কমান্ড দিতেছেন আমাকে 20টা গল্প, সে 20টা গল্প দিল। 20টা থেকে একটা গল্প নিয়ে আপনি ওনাকে বলেন যে আমাকে এই রিলেটেড আরো 20টা গল্প দেয়, একটা টাইটেল দিয়ে 20টা গল্প দাও, সে আরো 20টা দিতেছে। 20টা আপনার পছন্দ হয়, আমাকে 100টা দাও, 500টা দাও, 500টা দিবে। আপনি তো পারবেন না এত গল্প তৈরি করতে, সে তৈরি করে দিবে। গল্পটাকে আপনি ভিডিও করে ফুটাই তুলবেন, সেই কাজটাও করতেছে এআই। আপনি জাস্ট কমান্ড দিতেছেন। ধরেন আপনি, আমরা যেমন রংপুর এবং নীলফামারী অঞ্চলের মানুষ বলে কামলা, মানে ওই যে দক্ষিণ অঞ্চলের মানুষ বলে বদল্যা। ধরেন আপনার কাজের লোককে নিছেন, এখন কাজের লোক তো কাজ করবে, কিন্তু কাজের লোককে ইনস্ট্রাকশন দেওয়ার দায়িত্ব মালিকের। ঠিক আছে, আপনি এআই কে আবার ইনস্ট্রাকশন দিতে হবে। এআই মনে করেন আপনার কাজের লোক, কিন্তু তাকে সঠিক ইনস্ট্রাকশন দেওয়ার দায়িত্ব আপনার। এই ইনস্ট্রাকশন কিভাবে দিবেন এইটা শিখতে হবে। এটা শেখার জন্য আপনার কোর্সে এবং ক্লাসে ঢুকছেন। যাই হোক, আজকের যে ক্লাস, মূল বিষয়ে যাই আমরা। কতজন? 442। আশা করি আপনারা যারা 442 যাই থাকেন, যদি চিন্তা ভাবনা থাকে যে আমি অনলাইন ইউটিউব থেকে ইনকাম করবো, তাহলে ক্লাসে থাকবে না। যদি চিন্তা ভাবনা না থাকে, ক্লাসে থাকার দরকার নেই। আরে ভাই, এখন এই ধরনের মেসেজ দিয়ে বইয়া ফেলাই দেবে। কোথা কইতেছি, কোথা শুনেন, এগুলো কি আছে না এগুলো পরে দেখবো, সমস্যা নাই, আগে কোথা শুনেন। কোথায় এমন একটা জিনিস, এটা অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, এগুলো কাজে লাগবে, এগুলো ফ্রি টিপস। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। ক্লাসের মূল বিষয়বস্তু হইল চ্যানেল পরিচালনার নিয়ম। আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করছি গতকালকে বা গত ক্লাসে, হয়তো অনেকে এখনো করেনি নেই। আমার মনে হয় 10% বা 20% সর্বোচ্চ চ্যানেল ক্রিয়েট করছে, বাকিগুলো এখনো করেনি। এইটাই আমাদের সমস্যা, আমরা অলস জাতি। করবো, কালকে করব। চ্যানেল পরিচালনার নিয়ম কানুন, চরিত্র নির্বাচন, ক্রিয়েশন। আমরা চ্যানেলে যে চরিত্র, আমাদের প্রতিটা চ্যানেলের নিজস্ব একজন নায়ক থাকবে, মানে যেটা ক্যারেক্টারের ধারাবাহিকতা। সকালে দিবেন বিড়াল দিয়া ছবি, বিকালে দিবেন কুত্তা, তারপরের দিন হাতি, তারপরের দিন ঘোড়া, তারপরের দিন ভেড়া। আপনার চ্যানেল দাঁড়াবে না। আপনার চ্যানেলের একটা নায়ক থাকবে, একটা নায়িকা থাকবে, বা একটা পরিবার থাকবে। ঠিক আছে, একবার ফিক্সড। ওনাকে দিয়ে আপনি এখন নাচ করান, গান করান, ইমোশনাল ভিডিও বানান, যা খুশি তাই করেন। আবার আবল তাবল বানানো যাবে না। আমি যে নিউজ দিব বা যেগুলো আমরা আলোচনা করতেছি, যেখানে আছে 12টা, এই 12টা বিষয় আছে, 12টা বিষয়ের উপরে আমরা মূলত ভিডিও বানাবো। কিন্তু চরিত্র থাকবে একজন। একজন চরিত্রের সাথে আপনি ধরেন একজন বানর ছানাকে বা বানরকে আপনার চ্যানেলের চরিত্র হিসেবে নির্বাচন করলেন। সেই বানরের কি থাকতে পারে? একটা ছোট বোন থাকতে পারে, তার একজন বাবা থাকতে পারে বৃদ্ধ, তার একজন বৃদ্ধ মা থাকতে পারে। এটা একটা পরিবার, একটা ক্যারেক্টার হয়ে গেল।
কিন্তু বানর বাদে আপনি বিড়াল নিয়ে আসবেন, বিড়ালের পরিবর্তে আপনি ঘোড়া নিয়ে আসবেন, হাতি নিয়ে আসবেন, কখনোই না, এটা করবেন না। আমরা ওই সিস্টেমে যাব না, ঠিক আছে? চরিত্র নির্বাচন, ক্রিয়েশন, ইমেজ জেনারেশন, চরিত্রের ধারাবাহিকতা, ভিডিও তৈরির ভাইরাল ফর্মুলা, যে মশলা, আমার মশলা থাকবে সব সব জায়গায়, প্রতিটা ভিডিওতে কোথাতে মশলা থাকবে। মশলা ছাড়া তরকারির টেস্ট হবে না। আচ্ছা, ভিডিও ক্রিয়েশন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, লাইফ চেঞ্জিং। যদি আপনি 100% নিয়ম ফলো করে ধৈর্য নিয়ে কাজ করেন, তাহলে 20-30টা ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেয়ে যাবেন, গ্যারান্টি, একেবারে গ্যারান্টি। 20টাও লাগবে না, আরো আছে 10টায় মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু আপনাকে ভিডিও বানানোর আগে স্কিলটা থাকতে হবে আপনার। অনেকে আছে নতুন, সে কম্পিউটারে মাউস ধরতে পারে না, ও যদি কয় আমার 10টা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ হবে না। আবার হইতেও পারে যদি তার ভালো থাকে, ক্রিয়েটিভিটি থাকে, ঠিক আছে? আর আমি যেভাবে দেখাবো শিখাবো, এটা যে কাউরে ক্রিয়েটিভিটি চলে আসবে। 10টা ক্লাস করলে ওই সব কিছু পারবে। নিচে নিয়ম কানুন এর একটি তালিকা দেওয়া হলো, এই বিষয়গুলি মেনে চ্যানেল পরিচালনা যদি করেন, আপনাকে আর কারো শরণাপন্ন হতে হবে না। ডাইনি বামের সামনে পিছনে কাউকে তাকাইতে হবে না, কারো কাছে ধন্যবাদ দিতে হবে না। আপনি নিজেই এই ইউটিউব চ্যানেল পরিচালনার বস হবেন, আপনি একজন ফিল্ম ডাইরেক্টর হয়ে যাবেন, ঠিক আছে? তারপরে কি আছে, চ্যানেল পরিচালনার নিয়ম, ভিডিও যে বিষয়গুলি আমাদের থাকতে হবে, এটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইছি, বলছি যে আমাদের হার্ট ব্রেকিং ঘটনা থাকতে হবে ভিডিওতে, ইমোশনাল আবেগ থাকতে হবে, হার্ট টাচিং হৃদয় স্পর্শী ঘটনা থাকতে হবে, স্ট্রাগল থাকতে হবে, সংগ্রাম, ইমোশন থাকতে হবে, তারপর ক্রল ব্যবহার, নিষ্ঠুর আচরণ থাকতে হবে, ইনোসেন্স নির্দোষ চাহনি বা মাসুমিয়াত, আশার আলো থাকতে হবে, স্মৃতিচারণ ফ্ল্যাশব্যাক যেটাকে বলে, কৌতূহল থাকতে হবে, এই কি জানি ঘটতেছে, কি জানি হইতেছে। তারপরে প্রকৃতির বিচার এবং অনুশোচনার প্রাণী উদ্ধার, এই কয়েকটা জিনিস আমাদের ভিডিওতে থাকতে হবে বাধ্যতামূলক। এবং কিভাবে রাখবেন এই বিষয়গুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাই দিব, এবং ভিডিও তো আছে, সব তৈরি করে দেখাই দিব, শিখাই দিব। স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট হচ্ছে ভিডিওর আত্মা, মানে যেটা গল্প, ঠিক আছে? গল্পের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রতিটি শর্ট এবং ভিডিও কাঠামো, হুক বলে যেটাকে বলে, সিনেমার ট্রেইলার। আমরা একটা সিনেমার ট্রেইলার দেখে কিন্তু আমরা সিনেমা হলে যাই, ঠিক আছে? আবার সিনেমার যে পোস্টারটা দেখেও অনেকে হলে যাইতাম, ছোটবেলায় আমরা এগুলা সিনেমা হলে যাইতাম। পোস্টারে এমন আকর্ষণ যে না জানি এই সিনেমাটা খুব হিট হবে, খুব রোমান্টিক হবে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে পরে আমরা সিনেমা হলে যাইতাম। তদ্রুপ ভিডিওর সামনে 3 সেকেন্ড যে হুকটা থাকবে ট্রেইলার, সেটা দেখেই কিন্তু আমাদের দর্শক আমাদের ভিডিওটা দেখবে, যে দেখি তো ভিডিওটা শেষ পর্যন্ত কি আছে। আবার কি থাকবে, তারপরের 4 থেকে 20 সেকেন্ডের মধ্যে থাকবে ভিজুয়াল আবেগ তৈরি, ঠিক আছে? আমাদের দৃশ্য থাকবে, অভিনয় থাকবে। তারপরে 21 থেকে 30 সেকেন্ড, যদি আমরা 30 সেকেন্ডের সর্ববড় একটা ভিডিও তৈরি করি, শেষে 7 সেকেন্ড থাকবে হলো আশা কোনো শিক্ষা দিয়ে শেষ করুন, ঠিক আছে? অথবা একটা ফিনিশিং থাকবে, একটা গল্প শুরু হইলো, মাঝখানে ছাইড়া দিলেন, কিন্তু দর্শক তৃপ্তি পাইল না, পরে কি ঘটলো, পরের ঘটনাটা কি, সেটা দর্শক দেখতে পাইল না। দেখতে না পেলে কি হবে, সে আপনাকে লাইক দিবে না, সাবস্ক্রাইব করবে না। যখন সে তৃপ্তি পাবে ঘটনাটা, তখন এসে লাইক দিবে। আপনারাও তাই করেন, আমিও তাই করি, আমরা তাই করি। এটা গল্প সুন্দরভাবে শোনার পরে শেষের দিকে যখন তৃপ্তি পাই, তখন মনে হয় যে না ঠিক আছে, তখন লাইক দিই। আর লাইক দেওয়ার ওষুধ আমার কাছে আছে, এটাকে বলে এন্ড, এন্ড। আমরা কিছু এন্ড তৈরি করবো, এমন কিছু এন্ড তৈরি করবো যে সে লাইক না দিয়া যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? ওইটা ওই মশলা দিব পরে, ভিডিও যখন আমরা তৈরি করবো তখন। তারপরে একজন ব্যক্তির সাথে কথা বলুন। আচ্ছা, ছোট বাক্য বা অভিনয়, আমরা যখন ভিডিও তৈরি করব তখন আমাদের ক্যারেক্টার 1 জন বা 2 জন এরকম থাকবে, একবারে 10 জন 5 জন এরকম না। ওই হলো 10 জন 5 জনের ক্যারেক্টার দিয়ে আমরা ভিডিও বানাবো না, সর্বোচ্চ 2 জন, 3 জনের বেশি হয়ে যায়, 1 জন 2 জন এরকম ভাবে সংক্ষিপ্ত আকারে। ছোট ছোট সাউন্ড ইফেক্ট আপনার দৃশ্যে প্রাণ দেয়, ক্যাপকাটে পাওয়া যায়, তারপরে আপনার ইউটিউবের যে অডিও লাইব্রেরি সেখানে পাওয়া যায়, 11 ল্যাব নামে একটা এআই আছে সেখানে পাওয়া যায়, এবং তৈরি করা যায় নিজের ইচ্ছা মতো, আপনি 11 ল্যাবে তৈরি করা যায়। আর
ইউটিউবে যে অডিও সেকশন, এটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, আমাদের কি লাগবে? ধরেন ফুড স্টেপ, পায়ের শব্দ লাগে, অনেক সময় বাতাসের সাউন্ড লাগে, রেইন লাগে, হার্টবিট লাগে। তবে আমাদের একটা সুবিধা আছে, আমরা যে ফলো যে সফটওয়্যারটা এবং টুলসটা এইটাতে হলে আপনার সব অটোমেটিক আপনার দৃশ্যের সাথে গল্পের সাথে অটোমেটিক সাউন্ডটা জেনারেট হয়। বৃষ্টির শব্দ হলে বৃষ্টির শব্দ অটো চলে আসবে, বাতাস বাতাস যেখানে যা লাগে অটো তৈরি হয়ে যায়। ঠিক আছে, কিছু কোনো কোথা থেকে কিছু নিতে হবে না আমাদের। আবার অনেক ক্ষেত্রে যখন একটা অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়। তো আপাতত আমাদের ফলোতেই আমরা সবকিছু করতে পারবো। মিউজিক, সাউন্ড ইফেক্ট, ভয়েস যদি থাকে কম, টিপস কমই ভালো, লেস ইজ মোর। বিশাল বজ্রপাতের চেয়ে বৃষ্টির মধ্যে মৃদু বা পায়ের শব্দ অনেক বেশি প্রাকৃতিক মনে হয়। মানে যেখানে যে জিনিসটা, যে দৃশ্যে যেটা সাউন্ড মিউজিকের প্রয়োজন হয় সেই জিনিসটা সেখানে ব্যবহার করাটা বেটার। মিউজিক আবেগ চালিত করে। দুঃখের যদি কষ্টের হয়, আমাদের গল্পটা দুঃখের হয় কষ্টের হয়, সেক্ষেত্রে একটা যদি আমরা করুণ সুর দেই, বাঁশির সুর হইতে পারে, বা এই যে ভায়োলিন, পিয়ানোর সুর, এরকম কিছু সুর সুর কিন্তু গল্পের যে প্রাণ দেয়, একটা আবেগ তৈরি করে। ঠিক আছে, এই বিষয়গুলো এগুলো আমরা শিখবো প্র্যাকটিক্যালি। আচ্ছা, একাধিক ক্লিপ জোড়া লাগানো, আমরা ক্যাপকাট ব্যবহার করব। ক্যাপকাটটা হলো কি, ফটোশপ, যেমন ফটোশপে সব ধরনের ইমেজ রিটাচিং করা যায়, ব্রাইটনেস, কন্ট্রাস্ট থেকে শুরু করে সবকিছু, একটা ফটো তৈরি করতে যা যা করার দরকার সবকিছু করা যায়। তদ্রুপ ভিডিও এডিটিং ক্যাপকাট সফটওয়্যারে এই ফটোশপের সমস্ত অপশন গুলো তারা ইনক্লুড করছে। এখানে ট্রানজিশন থেকে ইফেক্ট, ফিল্টার থেকে শুরু করে এই অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস, আর অনেক কিছু, এখানে শ্যাডো ম্যাডো যা আছে সবকিছু এটার ভিতরে আছে। এই জন্য আমরা ক্যাপকাটটাকে চয়েস করব। এটা অল্প টাকায় পাওয়া যায় এবং ইজি ইন্টারফেস, মোবাইলেও ব্যবহার করা যায়, কম্পিউটারেও ব্যবহার করা যায়। আর ভিডিওর দৈর্ঘ্য এখানে 30 সেকেন্ড বলছে, কিন্তু আমি 30 সেকেন্ডের পক্ষে না, কারণ 30 সেকেন্ডের মধ্যে আমরা কোনো গল্প মানে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো না। আমাদের গল্পটা 40 থেকে 50 বা 60 সেকেন্ড, 50 সেকেন্ড, 60 সেকেন্ড, 45 সেকেন্ড, 45 থেকে 60 এর মধ্যে থাকবে। ঠিক আছে। আবার অনেক সময় ছোট গল্প হয় যে খুব সংক্ষিপ্ত আকারে একটা কৌতূহল তৈরি করা যায়, সংক্ষিপ্ত আকারে একটা ইমোশন তৈরি করা যায়, ওগুলো থাকবে সমস্যা। এগুলো মাঝখানে ক্রস ফেড ইফেক্ট কোথায় কি ব্যবহার করবেন, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি যখন ক্লাসে যাবো তখন। আজকের ক্লাসটা মূলত হচ্ছে চরিত্র নির্বাচন, আমি একটু পরে আসতেছি, এগুলোরও দরকার আছে। চরিত্র নির্বাচন, চরিত্র কিভাবে জেনারেট করবেন, আজকে সবাই এই ক্লাসের পরে নিজ নিজ চ্যানেলের জন্য একজন নায়ক তৈরি করবেন। ঠিক আছে, এটা নায়ক নির্বাচন করবেন আপনার নিজ নিজ চ্যানেলের জন্য। সেটা কিভাবে করবেন আমি দেখাইতেছি। এখানে কি বলছে, শর্টস বা রিলস এর জন্য 8-10টি ছবির একটি সিকোয়েন্স তৈরি করুন। আমরা সবচাইতে বেশি গুরুত্ব দেব ফ্রেম টু ভিডিও, ছবি টু ভিডিও। ছবি টু ভিডিওতে সুবিধা যে আপনার ক্যারেক্টারের ধারাবাহিকতা ঠিক থাকে, চরিত্রের পরিবর্তন হয়। আমরা টেক্সট টু ভিডিও যখন বানাইতে যাব তখন একবার টেক্সট সিন ক্রিয়েট করবেন, আপনার চরিত্র একরকম, দ্বিতীয়বার যখন তৈরি করবে তখন আরেক রকম। তখন দর্শক মানে দর্শকের যে একটা সৌন্দর্য, একটা ভিডিও, সেটা নষ্ট হয়। চরিত্র ঠিক নেই, একবার কালো বিড়াল, একবার সাদা বিড়াল, একবার হলুদ বিড়াল, কাজ হবে না। আর এই যে ফরম্যাট, এমন একটা মাস্টার ফরম্যাট আপনাদেরকে দেওয়া হবে বা আপনি নিজেও তৈরি করতে পারবেন, ওই এক ফরম্যাটেই আপনি সব দুনিয়ার যত ভিডিও আছে সব বানাতে পারবেন, শুধু সামান্য কিছু মশলার পরিবর্তন করবেন। ঠিক আছে, এগুলা প্র্যাকটিক্যালি দেখা হবে। মানুষ ইফেক্ট মনে রাখে, অনুভূতি মনে রাখে। যাই হোক, এটার মূল বিষয় হলো আমাদের ভিডিও দর্শককে কাঁদাতে হবে, হাসাতে হবে, এমন কিছু ঘটনা রাখতে হবে তার জীবনের সাথে মিল খুঁজে দিতে পারে। ঠিক আছে, তার জীবনের সাথে ঘটনার মিল মিল হয়ে গেছে, তখন সে লাইক দেয়, ফলো দেয়, শেয়ার করে। এরকম কিছু গল্প। আপনি এমনও হইতে পারে যে আপনার আশপাশে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা ঘটে, যেমন হৃদয় বিদারক ঘটনা। কিছুদিন আগে বাচ্চা যেটা ম্যান হলে ওই যে পাইপের মধ্যে পড়ে গেছে, এটা কি হৃদয় বিদারক ঘটনা, হার্ট ব্রেকিং। এটা আপনি নোট করেন, এটার উপরে আমি একটা ভিডিও বানাবো। ঠিক আছে, বা
এমন এরকম আমাদের সমাজে, আমাদের দেশে বা আমাদের গ্রামে এমন এমন হার্ট টাচিং ঘটনা ঘটে, আপনি ওই ঘটনাটাকে কেন্দ্র করে আপনার চরিত্রকে দিয়ে সেটা সুন্দরভাবে একটা ভিডিও বানান, ভাইরাল কিছু জিনিস, ঠিক আছে? তো আমরা যে বিষয়গুলো বানাবো এটা হচ্ছে মানে সারা জীবন যাতে ফরএভার গ্রিন, ঠিক আছে, সারা জীবন যাতে এটা চলে, এটা টপিকটা যাতে সারা জীবন থাকে। ওই যে এমন কিছু ঘটনা আছে যে সকালে ঘটছে, 2 দিন 3 দিন ট্রেন্ডিং, পঞ্চম দিনে আর মানুষ এটা মনে রাখে না, এইগুলা নিয়ে আমরা কাজ করবো। তারপর করতে পারেন, পারবেন না এমন কোনো কথা নাই, করতে পারেন। আচ্ছা, হার্ট ব্রেকিং কি জিনিসটা? হার্ট ব্রেকিং সম্পর্কে আমরা একটু দেখবো যে হার্ট ব্রেকিংটা আসলে কি ধরনের, ধরনটা কি হয়। এখানে একটা থিম আছে গল্পের। ধরেন রাস্তার ধারে নিথর হয়ে পড়ে আছে মা, আর অবুঝ ছানাটি তার বুকের উপর শুয়ে বারবার মাকে জাগানোর বৃথা চেষ্টা করতেছে। মানে একটা বানর, বানরের মা রাস্তায়, সে অসুস্থ, একেবারে মৃত পথযাত্রী, এরকম একটা অবস্থা, সে নিথর দেহর মতো পড়ে আছে, কিন্তু সেই যে বাচ্চাটা ছোট, সে তার মায়ের বুকের উপর শুয়ে বারবার তার মাকে ডাকতেছে। কিন্তু তার মা যেভাবে একটা বাচ্চাকে আদর করার কথা, বুকে টেনে নেওয়ার কথা, তাকে নিরাপত্তা দেওয়ার কথা, বৃষ্টির মধ্যে ভিজতেছে, কিন্তু তার মা তাকে উঠতেছে না, তাকে আদর করতেছে না, তাকে নিরাপদ কোনো জায়গায়ও নিয়ে যেতে পারতেছে না। সে অবাক যে কারণটা কি, যেমন মা এভাবে শুয়ে আছে কেন, সে কিন্তু বুঝতেছে না। এটা হচ্ছে একটা হৃদয়ে আপনার একটা দর্শকের সাথে সাথে এটা ভিতরে আঘাত থাকবে। সে বুঝতে পারছে না কেন তার পরম আশ্রয়ের শরীরটা আজ বরফের মতো ঠান্ডা, কেন মা আজ হাজার ডাকেও চোখ মেলছে না, আকাশের বৃষ্টি আর ছানাটির চোখের জল এক হয়ে যাচ্ছে, কিন্তু তাকে আগলে রাখার সেই মমতাময়ী হাত দুটো আর কোনোদিন নড়বে না। এটা হচ্ছে একটা হার্ট ব্রেকিং ঘটনা। এটাকে আমাদের ইমেজের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ফুটাই তুলতে হবে, এবং এইখানে করুণ বাঁশির সুর থাকবে, ঠিক আছে, যেটা মানুষকে কাঁদাবে, মানুষের চোখে জল চলে আসবে। এক ভিডিও ভাইরাল। ইমোশন, আবেগ। এখন ধরেন আপনি চিন্তা করেন যে ভাই আপনি তো এখানে লিখা টিকা রাখছেন, কেমনে যে লিখছেন আমি তো জানি না, আর আমার একটা লেখা টেখা সুন্দরভাবে বুঝাই দেন, কেমনে আমি ইমোশনাল বা আবেগ, হার্ট ব্রেকিং গল্পগুলো কোথায় পাবো, কিভাবে লিখবো। ইমোশনাল, এখানে কি আছে, ভিডিওর শুরু থেকে আবহ, সঙ্গীত, বিজিএম, কালার গ্রেডিং এমন হতে হবে যা এক আবেগঘন পরিবেশ তৈরি করে, যেন দর্শক স্ক্রিনে তাকানো মাত্র অনুভব করতে পারে যে কিছু একটা গভীর ঘটনা ঘটতে যাচ্ছে। বৃষ্টির দৃশ্য বা গোধূলি বেলার আলো ব্যবহার করে পরিবেশটাকে ভারী করে তুলতে হবে। মানে এখানে এই জিনিসটা হচ্ছে এই আবহাওয়া, ঠিক আছে, পরিবেশ, ইনভায়রনমেন্ট। ইনভায়রনমেন্ট, আমাদের গল্পের সাথে ইনভায়রনমেন্টের একটা সম্পর্ক আছে। এখন ওর মা নিথর দেহ পড়ে আছে, ধরেন একটা খুব ঝাঁকঝিক পার্কের মধ্যে, বা একটা অনুষ্ঠান হইতেছে বিয়া বাড়ির আশপাশে, এরকম হলে তো জিনিসটা হবে না। জিনিসটা এরকম হইতে হবে যে ধরেন বৃষ্টির রাত, একদম নিস্তব্ধ, বৃষ্টি পড়তেছে ঝুম ধারে, একাকী তার মা ওখানে অসুস্থ হোক বা মিথু পদযাত্রী হোক শুয়ে আছে, কোনো লোকজন নাই, মানে কঠিন একটা মুহূর্ত, এরকম কিছু আবহাওয়ার সাথে আমাদের ভিডিওর গল্প ওইভাবে সাজাইতে হবে। আচ্ছা, আমরা একটা ইমোশনাল গল্প জেনারেট করি, ঠিক আছে, আমরা জাস্ট এটাকে কপি করি, টাইটেলটাকে কপি করে আমরা যাবো কোথায়, আমরা এই যে সার্চ বক্সে আসার পরে ফলোতে যাব, ফলোর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকবো। ও সরি সরি সরি, এইখানে না, আমরা যাবো গুগল এআই স্টুডিও। এই যে গুগল এআই স্টুডিওতে যাবো, তারপরে এখানে যাবো, এখান থেকে ফিচার, ফিচার থেকে জেমিনি 3 প্রো প্রিভিউ। এখানে এই যে ইমোশনাল, আবেগ ঘন, আপনি বাংলা যদি কিবোর্ড থেকে লিখতে না পারেন, আপনার জন্য একটা সুবিধা আছে। অনেকে আছে যে ভাই বাংলা তো আমি লিখতে পারি না, বা ইংলিশও আমি বুঝি না, বুঝিও না, বাংলা তো লিখতেও পারি না, মানে কিভাবে কি করবো, আপনারা এই যে এখানে আসা, এখানে গুগল ট্রান্সলেট,
গুগল ট্রান্সলেটে এটাতে ঢুকবেন, এখানে বাংলা সিলেক্ট করা, এই যে মাইক্রোফোনটা আছে এখানে ক্লিক করার পরে আমাকে ইমোশনাল 3 লাইনের একটি গল্প লিখে দাও। একবারে নিখুঁত হবে, কোনো ভুল নাই আছে। আমাকে ইমোশনাল 3 লাইনের একটি গল্প লিখে দাও। সামান্য এতটুকু ছিল, এটাকে কপি করেন, হয়ে গেল, এখানে পেস্ট করেন। ইমোশনাল গল্প, এটা কিন্তু একটা প্লেন কথা বললাম যে আমাকে ইমোশনাল 3 লাইনের গল্প লিখে দেবে, প্লেন। আমরা যদি এটাকে এইভাবে বলি, আমাকে ধরেন এখানে হৃদয় বা আমাকে খুবই কথা লাগাই দিই, আমাকে খুবই ইমোশনাল 3 লাইনের একটি গল্প লিখে দেয়, এটা একটা বিশেষণ, ঠিক না? এতটুকু লিখে সাইড দিই। আপনি যত সুন্দরভাবে এক্সপ্লেন করবেন তত বেশি ভালো আউটপুট পাবেন। দিছে দেখেন, সবাইকে খাইয়ে মা হাসি মুখে বললেন, তোরা খা, আমার একদম খিদে নেই। মাঝরাতে পানি খেতে উঠে ছেলে দেখলো রান্নাঘরে মা অন্ধকারে নুন দিয়ে অবশিষ্ট পোড়া ভাত খাচ্ছেন। ছেলে বুঝলো মায়ের পেটে ঠিকই। আচ্ছা, এই ধরনের ইমোশনাল, ঠিক আছে, এই গল্পটাকে আমরা এখানে নিচে রাখেন, রাখেন। তারপরে লাইনগুলোকে পারলে ঠিক করে, না পারলে সমস্যা নেই। এখন আমরা এটাকে দিয়ে একটা চরিত্র তৈরি করবো এই গল্পটা দিয়ে, ঠিক আছে? এই গল্পটা অভিনয় করার জন্য, ইমোশনাল গল্পের জন্য আপনি এখন চরিত্র কাকে দিয়ে করবেন? প্রাণী দিয়ে। আমরা যেহেতু এনিমালস নিয়ে কাজ করতেছি, আপনার ক্যারেক্টার যদি বানর হয় তাহলে বানর ছানা এবং বানরের মা, এখানে 2 জন ব্যক্তি আছে, তাই না? তোরা খা। হয়তো আরো 2-1 জন পরিবার আছে, তা আমাদের পরিবারের দরকার নাই, এখানে একজন বানর ছানা এবং তার মা, এতটুকু থাকলেই হবে, 2 জন। এখন আমরা যদি এই যে এতটুকু কপি করবেন, এখানে বলি দেওয়া আছে যে উপরের বর্ণনা অনুযায়ী বানর ছাড়া ও মা বানর এর চরিত্র তৈরির প্রম্পট দাও, তবে হিউম্যান টাইপ বানর ছানা ও মা বানর হতে হবে। চরিত্র তৈরির জন্য কপি পেস্ট ফরম্যাটে দাও। মানে বানরটা কিন্তু রিয়েলিস্টিক বানর না, আমরা চাইতেছি যে বানরটা দেখতে মানুষের মতো বানর হবে, কিন্তু বানর। তাহলে সে মানুষের যে এই যে ঘটনাগুলা, এগুলো তো মানুষের ঘটনা, মানুষের ঘটনার সাথে যাতে একটু মিল থাকে। এটাকে রিসিভ পেস্ট করে দিবেন, এই ফরম্যাটে আমি আপনাকে দিয়ে দিব, আপনার জাস্ট শুধু এখানে গল্পটা চেঞ্জ করবেন। এই যে কপি, কপি করার পরে এখানে সেন্ড করবেন। সে কি করলো, আমাকে একটা দিল সিনেমাটিক এবং বাস্তবধর্মী, ঠিক আছে, রিয়েলিস্টিক। একটা দিছে হচ্ছে 3D অ্যানিমেশন স্টাইলের পিকচার, আর একটা দিল কি ডিজিটাল পেইন্টিং। আমরা পেইন্টিং নিয়ে কাজ করবো না, যাতে এই 3D হইতে পারে বা অ্যানিমেশন হইতে পারে, দেখি রিয়েলিস্টিকটা দেখতে কেমন দেখায়। এই যে প্রম্পটটা আমরা কপি করব, কপি করে আমরা যাবো কোথায়, ফলোতে। এই জন্য আমাদের এই এই সফটওয়্যারটা লাগবে, এটা হচ্ছে মাস্টার অলরাউন্ডার। কি করবেন সব আছে এটার ভিতরে, আপনার কোনো দিকে আর অন্য সফটওয়্যারে যাইতে হবে। ওই যে ফ্রি ফ্রি অনেক আইটি আছে ভাই, এইখানে যান ফ্রি, এটা ছবি বানাবেন 2টা, আবার এখান থেকে লাভ দিয়ে ওইখানে যাবেন, ওইখানে যা বানাবেন একটা, এইখান থেকে আবার ওইটাতে যাবেন, ওইটাতে যাইয়া রেজিস্টার করবেন, ওইখান থেকে ইমেল দিবেন, একটা করবেন, 2টা করবেন, 3টার লিমিট
ভক্কর চক্করে শেষ দেয়, টাকা কিছু ভাই খরচ করতে হবে, একখানে বসে কাজ করবেন আরামে। আচ্ছা, আমরা যেহেতু এটাই এখানে 4 করে দিই, হ্যাঁ, তাহলে 4টা ইমেজ বোঝা যাবে যে কোনটা বেশি সুন্দর হয়েছে। এই যে একসঙ্গে 4টা ক্যারেক্টার আপনার তৈরি হয়েছে। এখন দেখেন এখানে বলতেছে কি, কুড নট জেনারেট ইমেজ, ট্রাই এগেইন লেটার। আমরা যদি এরকম আসে, জাস্ট একটা স্ক্রিনশট নিব, এটা যদি কখনো এরকম আসে, এটা সমাধানও আপনাকে এআই দিবে। এটা স্ক্রিনশট নেবেন, নিয়ে একে বলবেন এই টাইটেলটা, জাস্ট ওকে বুঝাইতে হবে যে আমি এই টাইটেলটা দিয়ে এটা আসতেছে। ওকে স্ক্রিনশট দিলাম এবং বুঝাইলাম যে ওই তুমি যে টাইটেলটা দিছো বা প্রম্পটটা দিছো, এই প্রম্পটটাতে আমি ছবি জেনারেট করতে যাইয়া এই প্রবলেমটা আমি ফেস করতেছি। ওই স্ক্রিনশটটা দেখবে, দেখার পরে এটার সমাধান সে দিবে। এই সমাধান নিয়ে আমার মেসেজ দেওয়ার দরকার নাই যে ভাই ছবি জেনারেট হয় না, ওই আমার ওই আগের ব্যাচের 4 পেজের এরকম করে কিছু একটা হলে মেসেজ দেয়। আরে ভাই আবার কেন মেসেজ দেন, আপনি এআই কে বলেন, এআই তো আরো সুন্দরভাবে কেন হইতেছে না, কি সমস্যা সব বলে দিবে। ছবিতে দেখা যাচ্ছে যে ইমেজ জেনারেটটি এর মেসেজ দিচ্ছে কুড নট জেনারেট ইমেজ। এর পিছনে সাধারণত 2টি কারণ থাকে। সার্ভার সমস্যা, অনেক সময় সার্ভার ব্যস্ত থাকে এমন হয়। সেন্সিটিভ শব্দ, অনেক এআই টুলস স্টারভিং ওনা হারি, হার্ট রিসিং, হৃদয় বিদারক, এই ধরনের কিছু সেরা কাপড়, মানে কিছু কিছু শব্দ আছে গুগল এটাকে এলাও করে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই প্রম্পটটা দেখে সংশোধন। চিন্তার কিছু নেই, আমি প্রম্পটটি একটু সহজ এবং সফট করে দিচ্ছি যাতে গল্পের ভাব ঠিক থাকে, কিন্তু এআই এটি সহজে তৈরি করতে পারে। ও রিরাইট করে দিয়ে যেই শব্দগুলা ওখানে ব্যবহার করা যাবে না, সে নতুন করে আবার আমাকে একটা প্রম্পট দিয়ে দিচ্ছে। তাহলে এটার জন্য তো আমার মেসেজ দেওয়ার দরকার নাই। আপনার ছোট ছোট সমস্যাগুলো হবে হয় ইউটিউবে সার্চ দিবেন, আর নাহলে একটা স্ক্রিনশট মাইরা এইখানে এই জেমিনিকে বলবেন যে এটা কি সমস্যা ঠিক করো। আপনার এই যে কাজের লোক যে বদল্লা বদল্লা রেডি আছে, ঠিক করে দিবে। এখন দেখি কি করে, তো রিফ্রেশ দিই। আচ্ছা, মনে করেন হইতেছে না, প্রম্পট টু অল্টারনেটিভ পিকচার স্টাইল। ওকে আমরা আবার বলি সেলেন। এরকম সমস্যা করে না, এটা হলো যে আমরা যে গল্পগুলো করতেছি এখানে কিছু ইমোশন, আবেগ, প্রভাব, এখানে মানুষের কিছু এমন বিষয় তুলে ধরে যেগুলো আসলে ওদের নিয়মের মধ্যে একটু সমস্যা করে। চিন্তার কোনো কারণ নাই, এটা হয়ে যাবে, এটা ওই ঠিক করে দিবে। এটি কেন কাজ করবে, এটি কাজ করবে কেন, এটি কাজ করবে, ঠিক আছে। না খেয়ে থাকা, এই যে শব্দগুলা, স্টারভিং, না খেয়ে থাকা, বার্ন, পোড়া, এই যে পোড়া ভাত কথাটা ছিল, ঠিক আছে। তারপর স্যাড, দুঃখী শব্দটি বাদ দেওয়া হয়েছে, ডিম লাইটিং, আবছা আলো দিয়ে সেই ভাবটি না হয়েছে। মেশিন মনে করবে এটি সাধারণ রাতের খাবারের দৃশ্য, তাই সে এটি আটকে দিবে না। কিছু শব্দ আছে সমস্যা করে, ওইটার সিমিলার বা রিলেটেড শব্দ দিয়ে দিবে, ও একটু বাইপাস করে দিবে। এত কেসাল তো করার কথা না, দাঁড়ান। আচ্ছা, আমরা ন্যানো ব্যানানা মডেলটাকে চেঞ্জ করে ইমেজেন 4 করে দিই। নট জেনারেট, আবার
যে কোনো সমস্যা হোক এআই কে বলবেন, এআই ঠিক করে দিবে। আর এমনি নর্মাল ইমেজ হইলে এটা অনেক আগে এক কমান্ডে হয়ে যেত। আর আমরা ক্যারেক্টার নির্বাচনের ক্ষেত্রে আমাদের মন মতো ক্যারেক্টার না হওয়া পর্যন্ত প্রয়োজনে 50টা ছবি জেনারেট করব, 20টা ছবি জেনারেট, কারণ আমাদের তো নায়ক একটাই। আমরা বারবার জেনারেট করবো, বারবার জেনারেট করার পর যেটা আমাদের পছন্দ হবে মডেল। এখানে 3টা মডেল আছে, এটা দিয়েও ছবি জেনারেট করা যায়, এটা দিয়েও ছবি জেনারেট করা যায়, এটা দিয়েও ছবি জেনারেট করা যায়। আপনার যেটা খুশি ওটা দিয়ে পারবেন। আচ্ছা, এখানে যেহেতু ঝামেলা করতেছে, আমরা আরেকটা জায়গায় যাই। এই গুগল এআই স্টুডিওর যে প্লে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজেস, ইমেজেস থেকে নিচে ইমেজেন 4 এখানে ক্লিক করে 9:16 এখানে পেস্ট করে দিবেন। দেখি এখানে দেয় কিনা। কিছু কিছু মডেল আছে অনেক সেন্সিটিভ, এখানে হবে সম্ভবত। এই যে হয়েছে, এটা চরিত্রটা দেখেন, বৃদ্ধ মা, ঠিক আছে, দুঃখী, তার চোখে মুখে দেখেন একটা দুঃখের ছাপ আছে। ছোট বাচ্চা, তার পরনের কাপড়, তার ঘরের অবস্থা, ঠিক আছে। এই যে যে পোড়া ভাতের যে ডিশ আছে সেটা নিয়ে এসে বসে আছে। মোটামুটি চরিত্রটা খারাপ না। তারপর যদি আপনার পছন্দ না হয়, আমরা এখন যে প্রথম চরিত্রটা আমাদেরকে দিছে ওইটা দেখি এখানে নেয় কিনা। এইভাবে ট্রাই করবেন মাল্টি ওয়েতে, তবে এত সমস্যা করে না। এখানে কিছু শব্দ আমাদের খুব বেশি আবেগ, সিনেমাটিক বাস্তব ধর্মী, এটা দেখি আবার এখানে নেয় কিনা। এখানে পেস্ট করার পরে রানে ক্লিক করবেন। এখানে আবার নিচে ঠিক আছে আমাদের চরিত্র। তাহলে আমরা পাইলাম, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, তবে এইটার চাইতে এটা খাইতেছে, এটা ঠিক আছে। আর ওই যে বাচ্চাটা, আপনি যদি এখানে এআই কে নির্দেশনা দেন যে শুধু বাচ্চার ছবিটা আলাদা করে দাও, এখানে যদি আমরা বলি, এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ, ওই প্রম্পটটা দেওয়ার পর নিচে আমাকে শুধু ছানার ছবিটা বর্ণনা বাংলা লিখে দিবেন, বর্ণনা অনুযায়ী আলাদা করে দাও। একটা মানুষকে যেভাবে আপনি প্রশ্ন করেন, মানুষকে একটা যেভাবে প্রশ্ন করেন ঠিক সেই সিস্টেমে এখানে একে প্রশ্ন করবেন। আমাদের ক্যারেক্টার দরকার, আমাদের ওইখান থেকে ছবি হইলেও হবে, আমাদের এখান থেকে ছবি হইলেও হবে, আমাদের ছবি দরকার। কপি পেস্ট রান। নিউ কি 2f করে দেবেন? আচ্ছা, ছবি রেজুলেশন যদি আরো হাই নিতে চান, এই যে এখানে 1K আছে, এখানে ক্লিক করে
ভাই লাগবে না, ব্রাউজার পরিবর্তন লাগবে না, এখানেই কাজ হবে। কিন্তু আজকে এমনিতেও সমস্যা, এটা ঠিক বলছেন যে আজকে সমস্যা করতেছে, আমি এটা তো ভয়েস সত্য। পাঠাই দিচ্ছি। হইতেছে তো, আমাদের তো ও ছবি বলছে হইতেছে। আচ্ছা ভাই ওয়ান কে, তো আমারে ভয়েস এখানে যে পাঠাচ্ছে, টু কে, ঠিক আছে, দিয়ে আপনি আমি টু ওটা কে বুঝবো সিলেক্ট করেন, কেমনে? করে যদি আবার ক্লিক করেন, ইয়ারটা ফাটান দি দেই, আবার দেন অ্যাড হবে, ঠিক আছে। ইয়ারটা আগে ফাটান। হ্যাঁ হ্যাঁ, টুয়েলভ লাগাই দিতে হবে। দেখেন তার চোখে মুখে একটা দুঃখ, কষ্ট, অভাব, আচ্ছা এক অভাবের কিন্তু মিনিট আমি ছাপ আছে, শুনতেছি, এটা দাঁড়ান লাগবে যদি আমাদের টুয়েলভে ক্যারেক্টারে, করে দেবো, ঠিক আছে। ওইটাও নিতে যদি পারেন, এটাও টুয়েলভে নিতে করি পারেন। নাই তাহলে দেবো, নাই এখানে যে দেবো। ডাউনলোডে ক্লিক করে আপনি যে কোনো একটা নামে সেভ দিলেন। ধরেন আপনার ক্যারেক্টার, এই ক্যারেক্টারে আপনি মনে মনে একটা নাম দিলেন, আমি দিলাম পিকো। ধরেন পিকো দিলাম, ঠিক আছে, পিকো নামে সেভ করে রাখি দিলাম। যে কোনো একটা আপনার ক্যারেক্টারের নাম দিতে পারেন আপনি নিজে নিজে মনে রাখার জন্য। দাদা টুয়েলভে ছাড়া লগ ইনে আমাদের প্রবলেম ক্যারেক্টার আছে নির্বাচন বুঝছেন? একটা হয়ে গেল, ও কিছু কিছু লগ ইন হচ্ছে, কিছু কিছু সেটা হচ্ছে না। হিউম্যান টাইপ। দেন যদি টুয়েলভে করি নাই তাহলে এই দেওয়া জিনিসটা যাবে। দেখেন আচ্ছা মানুষের মতো বুঝতেছি। কিন্তু বানর, ঠিক আছে, কিন্তু মানুষের মতো তার হচ্ছে ভাই হাঁটা, তার এইগুলো নিয়ে স্টান্ট ফাটাফাটি করা, দাঁড় করতেছি হওয়া, আমরা, টুয়েলভে বা করে তার দিব। কান, নাক, যদি নাই সবকিছু তাহলে মানুষের অ্যাড্রেস মতো দিয়ে কিন্তু যাবেন, দেখতে বানরের মতো। এটা আপনি হিউম্যান বলবেন টাইপ টুয়েলভে বানর, করি। ঠিক আছে। আমরা প্রতিটা আমাদের ক্যারেক্টার গুলো এরকমই হবে, হিউম্যান টাইপ। ক্যাট হবে হিউম্যান টাইপ, ডগ হবে হিউম্যান টাইপ, বানর হবে, আরো অনেক কিছু হবে। এইভাবে আপনারা এই টাইটেলটাকে জাস্ট, আমি এই টাইটেলটা এখানে দিয়ে দিই। যেমনি ভিডিও দেয় কিন্তু বেশি দেয় না, দুইটা তিনটা। ওইটা তো আমার ওইখানেই আছে। দেখা গেল যে আপনার কাছে গল্প নাই, জাস্ট ইমোশনাল, এই টাইটেলটা এখানে দিবেন। দেওয়ার পর একটু ড্যাশ দিয়ে এখানে লিখে দিবেন আমাকে তিন লাইন বা চার লাইন, 3 লাইনের খুবই ইমোশনাল বা আবেগ ঘন গল্প লিখে দাও। 3 লাইনে যদি একটার অধিক চান, 3 লাইনের এখানে 5টি দিতে পারেন, 5টি বাদ দেন। আমাকে 3 লাইনের 5টি খুবই ইমোশনাল আবেগঘন গল্প লিখে দাও, ঠিক আছে, এটা দিলেও হবে। এখন এইটাকে আপনার সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এখানে যদি পেস্ট করি, তারপরে এইটাকেও রাখি এখানে, এটা দিয়ে চরিত্র। যখন আপনি ক্যারেক্টার তৈরি করবেন তখন আপনার এই যে গল্পটা, আগে গল্পটা উপরে রাখি নাকি, যে আগে আমরা গল্প জেনারেট করবো, তারপরে ওই গল্প দিয়ে আমরা চরিত্র জেনারেট করবো। যদি চরিত্রে বানর সিঙ্গেল থাকে তাহলে সিঙ্গেল বানর ছানা দিবেন, বা যদি ডগ থাকে ডগ ছানা দিবেন, মা বানর যদি থাকে মা দিবেন। মায়ের পরিবর্তে যদি বোন থাকে, যে বানর এবং বানরের ছোট বোন, তাহলে এখানে ছোট বানরের ছোট বোন দিবেন, ঠিক আছে, এই সিস্টেমে দিবেন। আর শেষের দিকে বলা আছে এই যে হিউম্যান টাইপ বানর ছানা, এখানে ছানার জায়গায় বানর ছানা, মায়ের জায়গায় মা, বোন হলে বোন, এইগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। চরিত্র তৈরির জন্য কপি পেস্ট ফরম্যাটে দাও। এখানে চরিত্র তৈরির জন্য ভাই 9টা 10টা এগুলো কোনো বিষয়, আমরা রাইতে 3টা 4টায় ঘুমাই, সকাল 8টায় আবার উঠি, 8টা 8:30 9টা, এগুলো মাথা থেকে সরান। রাত দিন সমান, যতক্ষণ পর্যন্ত মাল কামাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত ঘুম হারাম।
অত আরাম কইরা কিছু হইব না, আরাম করার সুযোগ নেই, আরাম পরে করেন। আবেগঘন গল্প লিখে দাও। এগুলো কোনো রাইট নাকি? মানে একটা দুইটা পর্যন্ত মোবাইলে টিপাটিপি করে। কথা ক্লিয়ার? আপনারা এই যে যদি এই টাইটেল দিয়ে গল্প লিখতে চান তাহলে উপরেরটা ব্যবহার করবেন, শুধু এই জায়গায় পরিবর্তন, এই যে এই জায়গাটা। আর যদি আপনি চরিত্র নির্বাচন করতে চান তাহলে এই গল্পটা উপরে গল্পটা লিখে দিবেন, দিয়ে এইটা সরাই দিবেন, নিচের লাইনটা ব্যবহার করবেন, তাহলে আপনার চরিত্র রেডি হবে। আর চরিত্র তো আপনি মাত্র একটা তৈরি করবেন। তদ্রূপে যে স্ট্রাগল দিয়ে বানাবেন একই সিস্টেম, ইমোশন দিয়ে, নিষ্ঠুর আচরণ, তারপরে নির্দোষ চাহনি, আশার আলো, যে কটা আছে, স্মৃতিচারণ, কৌতূহল, প্রকৃতির বিচার, অনুশোচনা, এগুলা দিয়ে আপনার চরিত্র তৈরি করবেন। চরিত্র কি কি প্রাণী হইতে পারে? চরিত্র মাতৃহারা দলছুট বানর, বানর ছানা হইতে পারে। তারপরে এতিম বিড়াল ছানা হইতে পারে, বিড়াল ছানা আপনার চ্যানেলের নায়ক হইতে পারে। অবহেলিত কুকুর ছানা, এটাও আপনার নায়ক হইতে পারে। এতিম ইঁদুর ছানা, এটাও হইতে পারে। ডানা ভাঙ্গা ময়না পাখি, ময়না পাখির জায়গায় যত প্রকারের পাখি আছে যেটার নাম যেটা মঞ্চ ওই নাম বসাই দিবেন। ক্ষুধার্ত খরগোশ, এটা হইতে পারে। ছোটবেলা সেই পুরনো পুতুল, এটাও আপনার চরিত্রে হইতে পারে, চ্যানেলের নায়ক নায়িকা হইতে পারে। অসহায় এক বৃদ্ধা মা হইতে পারে, বাবা হইতে পারে। জলছোট হাতির ছানা, হাতির বাচ্চা হইতে পারে। গরিব পথ শিশু, এটা হইতে পারে। ঠিক আছে? তারপরে এতিম গরুর বাছুর হইতে পারে। মানবিক সাপ হইতে পারে, মানবিক সাপ। বিড়াল বিনয়ী দর্জি, আপনারা একটা বিড়ালকে বিনয়ী দর্জির ক্যারেক্টার দিয়ে, দর্জিকে দিয়ে আপনি সব ধরনের অভিনয় করতে পারবেন। কুকুর ছানা ডেলিভারি কর্মী, আপনার ক্যারেক্টার ডেলিভারি কর্মীর ভূমিকা রাখবে সে, ঠিক আছে? খরগোশ ছোট বেকার, এটা রাখতে পারেন। তারপরে বানর রাস্তার বিক্রেতা, মানে হকার হিসাবে, বানরকে আপনি রাস্তার হকার হিসাবে ক্যারেক্টার নির্বাচন করতে পারেন। হাতি দয়ালু কৃষক, হাতিকে কৃষক হিসেবে। ফলো অ্যাকাউন্ট একটু সমস্যা করতেছে, এগুলো ঠিক হয়ে যাবে। কার কি সমস্যা আছে মেসেজ দিয়ে রাখেন, এগুলো আমি ঠিক করে দিব। আচ্ছা, ছবিকে জীবন্ত করার মশলা। এই যে আপনি ক্যারেক্টার গুলো নির্বাচন যে করবেন, আপনি আপনার গল্পে ওই ক্যারেক্টারের যে বর্ণনাটা থাকবে, এই বর্ণনার মধ্যে এই বিষয়গুলো একটু উল্লেখ করবেন। চোখে পানি, মুখে টান, ভুরুর ভাঁজ, তারপর ঝুঁকে থাকা কাঁধ, ক্লান্ত হাত, ভারী পা, এই যে সফট ন্যাচারাল লাইট, গোল্ডেন আওয়ার, ফেস ফোকাস লাইট, এগুলো লাইটিং। তারপরে ময়লা ভাঁজ, এটা হচ্ছে আপনার ক্লোথিং। এখানে উল্লেখ করা আছে পয়েন্ট গুলা, ঠিক আছে? ইমোশনাল ফার্স্ট, এটা হচ্ছে ইমোশনাল যে বিষয়গুলো। তারপর বডি ল্যাঙ্গুয়েজ, যে সোজা হয়ে দাঁড়াবে না স্মার্ট, নাকি একটু বাঁকা হই, একটু কাঁধ হই, নাকি ক্ষুধার্ত, ক্ষুধা লাগলে কিন্তু মানুষের একটু শরীর বাঁকা হয়ে যায়, পেটে যখন প্রচুর ক্ষুধা লাগে, এরকম একটা অবস্থা। লাইটিং, শ্যাডো, লাইটটা কি হবে, সফট ন্যাচারাল, হালকা, এখানে এই বিষয়গুলো রাখলে ভালো হয়। আই ডিটেলস, চোখের যে চাহনি গুলা কেমন থাকবে, ঠিক আছে? স্কিন ফোর টেক্সচার, এটা অত গুরুত্বপূর্ণ না, তারপর ব্যবহার করবেন যারা অ্যাডভান্স লেভেলে। ক্লোথিং ইমপারফেকশন, ময়লা, ভাত ছেঁড়া বা জোড়াতালি দেওয়া, বা মানে একদম দরিদ্র বুঝাইতে, আমরা যখন দেখি যে পথ শিশু, দরিদ্র, গরিব, অসহায়, এতিম, এই বাচ্চা কাচ্চা বা ইয়া যেরকম হয় ওই ধরনের ক্যারেক্টারের যে কাপড়, এগুলো ব্যবহার করেন। এনভায়রনমেন্ট স্টোরি, রাস্তার ধুলা, স্কুলের ভিড়। ছবিগুলো যখন তৈরি করবেন, আপনার তো একটা ছবি ক্যারেক্টার আপনার কোথায় দাঁড়াই আছে, একটা অবশ্যই মাঠে হোক বা একটা যে কোনো একটা পার্কে হোক, এমন কিছু দৃশ্য নিবেন যে একটা ধুলার রাস্তায়, ফাঁকা ধুলার রাস্তায় দাঁড়াই আছে অসহায়ের মতো, বা বৃষ্টি সাথে ভিজা একটা গাছের নিচে দাঁড়াই আছে, ভিজতেছে সে, তার ছাতা নাই বা আশ্রয় নেওয়ার মতো জায়গা নাই। এরকম জায়গাগুলোতে ক্যারেক্টার গুলাকে রাখবেন, ঠিক আছে? স্মার্ট জায়গায় রাখবেন না। ক্যারেক্টারের চরিত্রের সাথে তার স্থানটা, ব্যাকগ্রাউন্ডটা ওইরকম জায়গাগুলো নির্বাচন করে সেখানে সে দাঁড়াই আছে, হয় বসে আছে,
নইলে বৃষ্টিতে সে ভিজতেছে, মাথার মধ্যে একটা কচু পাতা মাথার উপর দিয়ে বৃষ্টির মধ্যে রাস্তার পাশে দাঁড়াই আছে, তাহলে এই যে দৃশ্যটা, ঠিক আছে, সে কিন্তু কোথাও যাইতে পারতেছে না। এটা অটোমেটিক মানুষের ভিতরে একটা লাড়া দিবে। তারপরে মাতৃহারা দলছুট বানর ছানা, অবহেলিত কুকুর ছানা, এগুলো ক্যারেক্টার। এতিম বিড়াল ছানা, গরিব পথ শিশু, বৃদ্ধ বাবা মা, ঠিক আছে, ভাঙ্গা বা পুরনো খেলনা, ডানা ভাঙ্গা পাখি। আচ্ছা, এগুলা হচ্ছে যে এখানে ডানা ভাঙ্গা পাখির কিছু থিম দেওয়া হয়েছে, ঠিক আছে, কেন ব্যবহার করবেন। ওরার স্বপ্ন দেখা, পাখির ডানা ভেঙে যাওয়া বা খাঁচায় বন্দি থাকার কষ্ট, মুক্তি পাগল, মানুষকে স্পর্শ করে। গল্পের থিম, সে উঠতে চেষ্টা করছে কিন্তু বারবার পড়ে যাচ্ছে, আর অন্য পাখিরা তাকে নিয়ে হাসাহাসি করছে। এই চরিত্রটাকে দিয়ে এটা গল্পের একটা থিম দিছে, যে ওই চরিত্রটাকে দিয়ে আপনি কোন ধরনের গল্প বানাইতে পারেন। এই প্রতিটাই ভাবে দেওয়া আছে। বিড়াল বিনয়ী দর্জি, এই দর্জিকে দিয়ে কি বানাইতে পারবেন। দর্জির পরিবেশটা কেমন হবে, নরম বেজ রঙের লোমযুক্ত একটি ভদ্র বিড়াল, যার পরনে বিবর্ণ সুতির শার্ট, তালি দেওয়া বাদামি ভেস্ট, একটি পুরনো অ্যাপ্রন। বিড়ালটি একটি ছোট কাঠের টেবিলে বসে সেই সুই সুতো দিয়ে মনোযোগ দিয়ে কাপড় সেলাই করছে। তার চারপাশে সুতোর রিল, কাঁচি, কাপড়ের টুকরো ছড়ানো। ঘরটি সাদামাটা কিন্তু উষ্ণ, ছোট জানালা দিয়ে সূর্যের আলো। এটা ওই যে চরিত্রের যে এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই এনভায়রনমেন্ট, এই পরিবেশে আপনার ক্যারেক্টারটাকে রাখবেন। এখানে নিচে উপরের বর্ণনা অনুযায়ী চরিত্র ছবি তৈরির প্রম দেওয়া, নিচের পয়েন্ট গুলো অবশ্যই অনুসরণ করে ছবি তৈরি করে দিবে। এগুলোর দরকার নাই, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ভিডিওর ক্ষেত্রে ব্যবহার হবে, এগুলোর দরকার নেই, এগুলো আমি সরাই দিই, মানে এগুলা দিয়ে আবার উল্টাপাল্টা বানাই গেল। এটা প্লেন ফরম্যাট দিবে, জাস্ট কপি পেস্ট ছবি। দাদা 2F এর কোডটা কিভাবে নেওয়া হবে, এইটা সব একটা স্যাম্পল ভিডিও পাঠাবেন যেটা সব পায়াকে দেওয়া হবে। ভাই 2F এ লগ ইন করতে হয় না, ওই লগ ইন অবস্থায় মানে কেমনে 2F এ লগ ইন করতে হয়, ওইখান থেকে 2F এর কোডটা কেমনে নিতে এগুলা হয় হচ্ছে জাস্ট ক্যারেক্টারের আইডিয়া, সেটা যে সবার একটু ক্যারেক্টারের ভিডিও করতে এনভায়রনমেন্টটা হবে। কেমন হবে, তার পরনে কি কি থাকবে, তাহলে এটা একটা আইডিয়া প্রত্যেক দেওয়া হয়েছে। এই লাইনে আইডিয়া স্যাম্পল গুলোকে সহ আপনারা পাঠাবেন। এডিট করে আপনার নিজের মতো করে, ঠিক আছে, এখানে যেগুলো পরিবর্তন করা দরকার, যদি আপনি চান যেখানে সাধারণ হাফ প্যান্ট আছে, হাফ প্যান্টের পরিবর্তে আমি একটা ট্রাউজার দিব, বা লুঙ্গি তাকে পরাবো, বা তাকে ফুল প্যান্ট পরাবো, জিন্স বা নর্মাল হতে পারে, তালি দেওয়া শার্ট, তালি দেওয়া গেঞ্জি হতে পারে, তালি দেওয়া টি শার্ট হতে পারে, হ্যাঁ, ছোট কাপড়ের টুপি হতে পারে, টুপি বাদে ক্যাপ হতে পারে। এগুলো আপনারা নিজের মতো করে সংশোধন করে তারপরে এইটা পুরাটা একবার কপি করে আপনার ছবি জেনারেট করবেন। করে যদি আপনার মনোমতো পছন্দ মতো হয়, তাহলে ওইটাকে আপনি ফাইনাল ক্যারেক্টার হিসেবে একটা ফোল্ডারে রাখিয়ে দিবেন। তবে ক্যারেক্টারে ওই যে যেগুলো রাখছি বিষয়, যে তার ভিতরে এই যে ছবিকে জীবন্ত করার যে মশলা, চোখে পানি, মুখে এরকম, মানে তার ভিতরে দুঃখ কষ্ট, তার ভিতরে আবেগ অনুভূতি ইমোশন, এই জিনিসগুলো অবশ্যই রাখবেন, নাহলে কিন্তু ফুটবে না, চরিত্র ফুটবে না। চরিত্র ছবিটার দিকে তাকাইলেই যাতে একটা মায়া থাকে, মায়া কাজ করে, এরকম চরিত্র আপনারা জেনারেট করবেন। ওই কোন রকম একটা ছবি খাড়ায় দাঁড় করাই দিলাম, ওই ছবি দিয়ে হবে না। ওই ছবি দিয়ে দর্শকের মন বলবে না। এখানে কিছু মাতৃহারা দলছুট বানর ছানা, এখানে অলরেডি কিছু রেডি প্রম্পট আছে। এরা তো জানেন আমি ক্লাস, রেডি প্রম্পট আছে, এখানে রেডি প্রম্পট আছে, এগুলা আপনারা জেনারেট করে দেখবেন যে কেমন। এতিম বিড়াল ছানা, আচ্ছা এটাকে আমরা একটু করি, আমি এগুলো দেখি নাই, জাস্ট শুধু জেনারেট করে রাখছি। এটাকে যদি আমরা কপি করি, এখানে এখন ছবি নিবি, এই সমস্ত লোকের কোনো কাণ্ড জ্ঞান নাই। যে লোকটা কাটিয়ে দিতেছে ফোন, অবশ্যই কোনো কাজে আছে। ছয় নিলে হোক না নিলে নাই, এখানে কোনো একটা সমস্যা, সার্ভারের সমস্যা চলতেছে।
এটা এই যে এই ধরনের ক্যারেক্টার এটা নেবেন না, ঠিক আছে, কারণ এই ক্যারেক্টারের ভিতরে ওরকম কিছু নাই, এটা হিউম্যান টাইপও হয় নাই, এটা তার শুধু পোশাক আশাক এগুলা দিছে, ঠিক আছে, কিন্তু ওইভাবে ফুটে নাই, এই যে অত পোশাক স্মার্ট দেখাইতেছে, স্মার্ট হলে হবে না। আমি কয়েকটা ক্যারেক্টারের আপনাকে দেখাই, আমাদেরকে চরিত্র দেখতে কেমন হওয়া উচিত। ক্যারেক্টার এখানে এক দুইটা আছে, তার ভিতরে হতাশা, কান্না, দুঃখ, ইমোশন, দাদা এটা 2FA কোডটা নাম্বার কোডটা কিছু বোঝা যায় দেখেন তো আপনি? দারিদ্রতা, এই যে এটা একটা ক্যারেক্টার, ঠিক আছে, অভাব, এই যে তার পোশাকটা দেখেন, সে দাঁড়াই সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে না, ঠিক আছে, এরকম। তারপরে এটা দেখেন, বর্ণনা দিবেন শারীরিক যে গঠন, ফিজিক্যাল স্ট্রাকচার, যে একটু হালকা কুঁজো হয়ে আছে, বা এই যে সেরাত, এই যে তালি দেওয়া প্যান্ট, ময়লা গেঞ্জি, হালকা ময়লা গেঞ্জি, ঠিক আছে, একবারে পুরো ময়লা দিন না, ময়লা দিয়ে ঘুরে দিবি, হালকা ময়লা। দেখেন তার ভিতরে দুঃখ কষ্ট, মনে হচ্ছে সে কৃষক, কৃষকের ভিতরে এত দুঃখ নেই, বর্তমানে কৃষকে ভালো আছে, ওই মানে খুব অভাবগ্রস্ত। তারপরে এই যে পরিষ্কার কিন্তু মন খুব খারাপ, ঠিক আছে, হয়তো তাকে অপমান অপদস্থ করা হয়েছে, এটার চাইতে এটা ভালো ফুটছে, ঠিক আছে। আপনার চরিত্র হবে এরকম দুঃখী। ওই যে দেখাইলাম যে ছেলেটার যে একটা ভিডিও দিয়ে 4468টা লাইক আসছে, কেন আসছে? ক্যারেক্টারের গল্প, গল্প হইলে লাইকের ঝড় উঠবে, সাবস্ক্রাইবারের ঝড় উঠবে, ভিউসের ঝড় উঠবে পুরা, ঠিক আছে। ওই স্মার্ট চাকচিক বানাবেন, লাভ নাই, কাজ হবে না। ভিডিও দিয়ে ভৈরা ফেলাইবেন চ্যানেলে, ভিউজ হবে না, লাইক কমেন্ট শেয়ার হবে না। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। এখানে যে চরিত্রের লিস্ট দেওয়া আছে, এখান থেকে যার যেটা পছন্দ হয়, এই যে লিস্ট অনুযায়ী আপনারা কালকে চরিত্র নির্বাচন করবেন। এর পরের ক্লাস আছে আমাদের, আমরা খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড শুরু করবো। এর পরের ক্লাস শিশু দেখতে পারেন, হাউ টু ক্রিয়েট শর্ট। হ্যাঁ, এই সব ভিডিও ক্রিয়েশনের ক্লাস পরেরটা, একটু দাঁড়ান। মারা গেল কিছুক্ষণ রান্না করে বেশ আল্লাহ রান্না করে আচ্ছা, যারা ওই যে ডিসিপ্লিন মেনটেন করবেন, মাইক্রোফোনটা প্রথম থেকে কাজে রাখবেন, আর সবার মাইক্রোফোন গুলো অফ রাখবেন, ঠিক আছে। আর যাদের প্রশ্ন নাই আপনারা যাইতে পারেন, যাদের প্রশ্ন থাকলে ভালো, থাকলে তো এখানে শিখার শোনার বোঝার অনেক কিছু আছে। নিপু 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 নামে, হ্যালো, নিপু নামে বলেন, প্রশ্ন কি আছে বলেন। আচ্ছা, উনি নাই, তারপর তরিকুল ভাই বলেন। আচ্ছা স্যার, আমরা চরিত্রে বানরের জায়গায় তো মানুষও দিতে পারবো না? মানুষের ছবি হিট হবে না তো, হিউম্যান প্রাণী, আমরা তো এনিমাস নিয়ে কাজ করতেছি না। আপনি যখন একটা মানুষের ছবি দিবেন, ছোট বাচ্চা মানুষের ছবি, ওইরকম ভাবে
এটা করতে পারেন, ওই যে পথ শিশু বানরের ওই জায়গায় না দিয়ে পথ শিশুর অভিনয় করাবেন প্রাণী দিয়ে। জি জি। ঠিক আছে, আপনি যদি একটা ছোট বাচ্চা ছবি জেনারেট করাটা কঠিন, 18 বছরের ডিসে হলে আপনি ফলো দিয়ে ভিডিও বানাইতে পারবেন না, ছবিও জেনারেট করতে পারবেন না, অনেক ও, অসুবিধা করে, প্রবলেম করে। আচ্ছা আচ্ছা, এটা জানা ছিল না। আর প্রাণী, আমরা অ্যানিমালস নিয়ে কাজ করবো, তো প্রাণীর প্রতি ইউরোপ আমেরিকার মানুষের ভালোবাসাটা সবচেয়ে বেশি। আর হইলো যে ছোট ছানা, ওই যে যে ক্যারেক্টার গুলা বেশি বড় না, 3 বছর 4 বছর বয়সের এরকম ছোট ছোট নেবেন, ছোটর প্রতি মানুষের আবেগ মায়া কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রেজাউল করিম ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে 3 দিন ধরে হাতুড়ি রাখছি, কিন্তু আজকে হচ্ছে চান্স পেয়েছি কথা বলার জন্য। জি জি। তো আমার আমি হচ্ছে বাংলাদেশের শিক্ষায় শিক্ষিত। আমার একটা চ্যানেল ছিল আগে থেকেই, কিন্তু কথা বলতে পারি না আপনার সাথে। তো ওখানে হচ্ছে এই লং ভিডিও ছাড়ছিলাম এবং শর্ট ভিডিও ছাড়তেছি, যার কারণে হচ্ছে লং ভিডিওতে আমি স্যার ভিউজ পাইতেছি না। এখন এই আমার জন্য যদি একটু কোনো পরামর্শ দিতেন স্যার। লং ভিডিও দেন। স্যার আমার প্রথম ভিডিও ছিল লং ভিডিও, আমার দীর্ঘ 5 বছরের চ্যানেল, সেখানে মনিটাইজেশন আসছে এবং কি আর্নিং আসছে, কিন্তু এখনো হাতে পাইনি স্যার। এখন হচ্ছে এটা লং কি ভিডিও ছিল প্রথম, এখন 5 বছর থেকে এক্সেল চালাইয়া পেমেন্ট কটা উঠেছেন? একটা বা একটা সামনে? উড়েনি স্যার, একটা উড়াতে পারিনি এই সামনে উঠাবেন। স্যার। ওখানে $50 মতো হয়েছে স্যার, আস্তে আস্তে আর্নিং 100 লাগবে। সাবস্ক্রাইবার কত? সাবস্ক্রাইবার হচ্ছে স্যার 7,000-এর উপরে আসছে। আপনার ভিডিও কি ইসলামিক? জি জি স্যার, ইসলামিক। কি বিষয়ে? ওয়াজ মাহফিল? জি, স্বপ্নের ভিডিও আছে, তারপর হচ্ছে হামদেনাত আছে, ওয়াজ মাহফিল আছে। ঠিক আছে, আপনি ওয়াজ মাহফিল গুলা করে একটু ভিউজ আসে, কিন্তু আপনার দর্শকের যে ভলিউম, এটা ধরেন বাংলাদেশ বা কিছু মুসলিম কান্ট্রি দর্শকের ভলিউমটা কম। আর একটা বিষয় হয়েছে যে আপনি তো বুঝেন নিজেও, ইসলামিক চ্যানেল গুলো দাঁড় হওয়াটা খুব কষ্টকর। জি স্যার। আমরা তো এই যে ভিডিও যেগুলো করতেছি, আমরা আমরা এগুলাতে আস্থা কনফিডেন্সের সঙ্গে বলতে পারতেছি কেন? কারণ এগুলা শুধু যে মুসলিম গুলা দেখে তা না, সব ধর্মের মানুষ দেখে, আর সবাইরে এটার প্রতি একটা আকর্ষণ আছে, ভালোবাসা আছে। ঠিক আছে, আর আমাদের গল্প আছে এখানে, তো আমরা অনেক রকমের গল্প ক্রিয়েট করতে পারতেছি। আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, এই ধরনের গল্প তো আপনি ক্রিয়েট করতে পারবেন। জি এই কারণে, কারণ গল্পের মধ্যেই সব কন্টেন্ট। জি। আচ্ছা, এরপরে কে আছে? কালাম ভাই। জি কালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি তরিকুল ইসলাম। হ্যাঁ তরিকুল ভাই বলেন। ভাই বলতেছি, ফলো থেকে ভিডিও তৈরি করলে তো সেখানে সাউন্ড আছে এবং সাউন্ড ইফেক্ট আছে, সবকিছু আছে। তো এটা কি পরবর্তীতে কপিরাইট ধরবে নাকি ইউটিউব? না না না, কোনো ক্লিয়ার আসবে না। আমরা আমাদের যে চ্যানেল ক্রিয়েট করছি না, জি চ্যানেল ডেসক্রিপশনে কি দিছি, আমরা যে এআই দিয়ে ভিডিও বানাইতেছি সেটা কোনো বলে দেওয়া আছে। জি এবং আমাদের প্রতিটা ভিডিও যখন আপলোড দিব, যে আপলোড ডিফল্ট, ওইখানেও বলে দেওয়া আছে এআই জেনারেটেড কন্টেন্ট। জি। কোনো সমস্যা হবে না। আর আমরা এডিটিং তো নরমাল এডিটিং করব না, এডিটিং এ আমাদের হিউম্যান টাচ থাকবে, এখানে অনেক কিছু আছে। জি জি। হ্যালো ভাই। কালাম ভাই বলেন। বস, আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো একেবারে নতুন, বুঝছেন। আচ্ছা, আপনি যে ফ্রন্ট গুলা দিয়ে এই বিভিন্ন কিছু করতেছেন, তো ওই ফ্রন্ট গুলা যদি আমাদেরকে কোনো ইয়াতে আমাদেরকে দিতেন, তাহলে মনে হয় যারা একেবারে নতুন তাদের জন্য একটু এটা ভালো দেওয়া হতো। হয়, ক্লাসে দেওয়া হয়, গ্রুপে দেওয়া স্যার হয়। দিছে, গতকালকেটাও দিয়ে দিছে, গতকালকেটা স্যারের ক্লাসে গ্রুপে দিয়ে দিছে, চেক করে প্রতিটা দেখেন ভাই। ক্লাসে পাবেন, এটাতে থাকবে আমাদের স্ক্রিপ্টের প্রয়োজন, ওটাতেই পাবেন, প্রতিটাতেই পাবেন। ক্লাসের লিঙ্ক হয়তো উপরে পাবেন, নিচে এই স্ক্রিপ্ট পাবেন, অথবা স্ক্রিপ্ট উপরে নিচে ক্লাস পাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে ক্লাসটা পারিনি। কি 15 দিন ব্যাপী নাকি স্যার? জি ভাইয়া, ক্লাসটা কি 15 দিন ব্যাপী? আমাদের 15টা ক্লাস হবে। হ্যাঁ,
ক্লাস 15টা সাপোর্ট লাইফ টাইম। আপনারা এরপরে যাবেন প্রাইভেট গ্রুপে, ওই গ্রুপে আমাদের যতগুলা স্টুডেন্ট থাকবে, যত ব্যাচে সমস্ত ব্যাচের স্টুডেন্ট ওখানে থাকবে, ওখানে সমস্ত ব্যাচের স্টুডেন্টের সাথে আলোচনা, পরামর্শ, শেয়ারিং, সলিউশন, ঠিক আছে, এগুলা নিয়ে ডিসকাশন ওই কমিউনিটিতে সবাই করতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। জি, তৈকুল ভাই হাত নামান, কালাম ভাই হাত নামান, এখন নুরুল আমিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, হাত নামান ভাই আপনি। হ্যালো। হ্যাঁ হ্যালো। জি ভাইয়া কথা বলেন। বুঝতে পারছেন ভাইয়া? জি জি পাচ্ছি। আমি তো বলছিলাম, নিতে চাচ্ছিলাম এখন যে আমার ক্যাপকাট প্রো একটা আছে আমার, ওটা দিয়ে কি ভিডিও এডিটিংটা করা যাবে না? না না না, একটা তো একটাই। ক্যাপকাট থাকলে আপনার ক্যাপকাট নেওয়ার দরকার নেই, বাকিগুলো নেন। ও না, ক্যানভা প্রো আছে, ক্যানভা প্রো। ক্যানভা প্রো তো আমাদের কাজ নাই। ক্যানভা প্রো দিয়ে তো ক্যানভার মনে কোনো কাজ করেন নাই। ভিডিও এডিটিং করা যায়। ক্যানভা করে দিয়ে আমরা যে সামনেরটা বানাই সেটা স্যারে দেখাইছিল, আমরা ফলো যেই সাইটে আছি ফলো থেকেই করতে পারবো। আমরা এআই এই যে শর্ট ভিডিওতে কোনো থাম্বনেলই দিব না। আমরা শর্ট ভিডিওতে আমরা ব্যবহার করব হচ্ছে ওই যে হুক, ট্রেইলার ব্যবহার করব, আমরা থাম্বনেলই ব্যবহার করব। থাম্বনেল হবে লং ভিডিওতে শুধু। ক্যানভা সমস্যা নাই তো, এক থ্যাংক শোনেন, একটা তিনি ডিজাইন, আমাদের তো এআই আছে, এআই দিয়েও ডিজাইন করতে পারেন, ক্যানভা দিয়েও করতে পারেন। আর ক্যানভা 40 টাকা 45 টাকা দাম, নিতে পারেন যদি প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে কি আছে? ভাইয়া আমি কিছু বলতে মায়া কে? ভাইয়া, আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল, আমি বলতে চাই। আপনি কি কালাম ভাই? আরে মারা গেছে, খালি মারা গেছে। হ্যালো, না না, আমি কালাম না, আমি হচ্ছি যে সৈয়দ ওয়াহিদ রহমান লেখা কালাম ভাই। যেটা শুরুতে বলা আছে যে সিরিয়ালি আসবে, আপনি মাঝখানে ঢুকলেন কেন কোন? কি ভাইয়া, তারা তো কথা বলতেছে না, তাই আমি বলতে চাইছিলাম আর কি। না না না, এরপরে কালাম ভাই যেমন কথা বলে নাই, তারপরে আসবে মায়া কথা না বললে তারপরে কে আছে সে আসবে। আর এই লোকগুলা একটা অবস্থা, কি তো ধৈর্য নাই, দাঁড়ান তো। হুম। আচ্ছা, এরপরে কি আছে? মায়া নাই না? কালাম ভাই আপনি হাত নামাইতেছেন না কেন? তারপরে যে ফিরোজ নামে কি আছে? ফিরোজ ভাই স্যার আমার প্রশ্নের উত্তর আইসান? জি স্যার। জি, হাত নামান। তারপরে মনিম চৌধুরী। হ্যাঁ ভাইয়া বলেন। ও ভাইয়া বলতেছি কি, আমার একটা প্রশ্ন আছে। সেটার থেকে ধরেন ওই ওই আপনার হ্যাঁ, যে ক্যারেক্টার আমরা নির্বাচন করছি, ওই ক্যারেক্টার নির্বাচন করার পরে কি জেমিনাই আমাদের ওই ভিডিও ক্রিয়েট করে দেবে, নাকি আমরা ওই ক্যারেক্টারের ছবি দিয়ে ওই স্ক্রিপ্ট লিখে দেবো? আপনি স্ক্রিপ্ট দিয়ে ক্যারেক্টার ছবি তৈরি করবেন, ছবি জেনারেট করবেন, ক্যারেক্টার তৈরি করবে, ঠিক আছে? স্ক্রিপ্ট দিয়ে লেখা দিয়ে ছবি জেনারেট করবেন, ছবি দিয়ে আমরা ভিডিও বানাবো। ওই ছবি দিয়ে ভিডিও বানানো যাবে? জি জি, ছবি দিয়েও যাবে, স্ক্রিপ্ট দিয়েও যাবে, কিন্তু আমরা ছবি দিয়ে করবো। আমাদের ক্যারেক্টারের যে সবকিছু যাতে ঠিক থাকে, ধারাবাহিকতা। একটা কথা বলতে, ওই ক্যারেক্টার তো আমরা নিলাম, এখন ওই ছবিতে যে আমাদের ভয়েস গুলো, যে ডায়লগ এক একটা থাকে, ওগুলা কি জেমিনাই তৈরি করবে নাকি আমরা করব? সব জেমিনাই করবে, আপনাকে কিছুই করতে হবে না। ভয়েস, মিউজিক, ডায়লগ, নড়াচড়া, অভিনয় সব কিছু করবে এআই। আপনারা শুধু কমান্ড দিবেন শুধু, ঠিক আছে? তারপরে রতন ভাই। জি ভাইয়া, আমরা তো আসলে অনেকেই আছে যে দিনের বেলা আসলে বাইরে কাজে থাকি। তো ভাইয়া, স্ক্রিপ্টটা যদি ক্লাসের পরে পরে দিয়ে দেওয়া যায়, তাহলে আমরা রাতে কাজটা করতে পারি আর কি।
এটা একটা। আর একটা হচ্ছে আমি ওই যে প্রিমিয়াম টুল গুলা নিয়েছি আপনার থেকে, এখন ফ্লো আর চ্যাটজিপিটি এই দুটাতে আমি লগ ইন করতে পারতেছি না। তো কাইন্ডলি আমি মেসেজ দিয়ে রাখছি যদি এটা সলভ করে দেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি। ওইটা আজকে সারাদিনেই জনিত সমস্যার কারণে অনেক পাসওয়ার্ড অটোমেটিক লগ আউট এটা সেটা সমস্যা হইতেছে। এটা সব ঠিক করে দিতেছি। স্ক্রিপ্টটা একটু কাইন্ডলি একটু এখন একটু যদি দিয়ে দিতে পারেন। স্ক্রিপ্ট দিতেছি। এই যে ভিডিও গুলো দেখা যায় যে কালকে কথা বলতে বলতে আমি তো আরেক ক্লাসে ঢুকে গেছি, ওই ক্লাস শেষ হইতে হইতে পারছে একটার পরে কালকে আমি একটু খুব ক্লান্ত ছিলাম, পরে আর সম্ভব হয় নাই। স্ক্রিপ্ট দিতেছি, স্ক্রিপ্ট এখন আমি দেওয়া দিতেছে, সমস্যা নেই। আজকে বসেও কাজটা কমপ্লিট করতে পারি নাই। না আমি সিরিয়ালি পাইনি, আমি সিরিয়ালি পাইনি। স্যার আমার আমি কিছু কথা বলতে চাই। 151 জন 251 জন লাইন। জি ভাইয়া বলেন। আরে আমাদের আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করবো, এটা কি নতুন জিমেইলে ক্রিয়েট করবো নাকি পুরাতন জিমেইল হলেও সমস্যা নেই? কতদিন জিমেইল পুরাতন হোক, কিন্তু ওই যে আপনার ভোটার আইডি কার্ডের সাথে ফার্স্ট নেম লাস্ট নেম যদি মিল থাকে, জিমেইল পুরাতন হলে সমস্যা নেই। মানে ওটা কোনো ফ্যাট করে না? না, কিন্তু নামের সাথে যাতে আপনার অ্যাড্রেস, ভোটার আইডির সাথে অ্যাড্রেস, তারপরে নাম, ফার্স্ট নেম লাস্ট নেম যদি মিল থাকে, জন্ম তারিখ, এগুলো যাতে একুরেট থাকে। আর একটা জিনিস সেটা হলো যে ক্যারেক্টারে যেটা নায়ক নায়িকা যেটা বানাতে বললেন, সেটা হলো মনে করেন হনুমানে থাকবে, এটা হলো মনে করেন একটা নির্দিষ্ট থাকবে নাকি? এটা একটা বাবা থাকবে, একটা মা থাকবে, একটা ছেলে থাকবে, এরকম আর কি নাকি? না, শুরুতে বাবা মার দরকার নাই, শুরুতে সিঙ্গেল একটা ক্লিক ক্যারেক্টার তৈরি করেন, পরে ওইটা ক্যারেক্টার রেফারেন্স দিয়ে আমাদের গল্পে যদি মা থাকে মা তৈরি করবো, গল্পে যদি বাবা থাকে, অনেক সময় থাকে, হ্যাঁ তৈরি করবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, পরে কি আছে? হ্যাঁ ভাই আমি বলি, হ্যাঁ রিসেন্টলি কিছু ইউএস বেস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, হ্যাঁ তো ওখানে কার বেস কিছু কন্টেন্ট আপলোড করা হয় এন্ড এন্টারটেইনমেন্ট বেস আর হরর বেস। তো এগুলো তো লং ভিডিও সাধারণত, বাট ভিউজ তেমন একটা আসতেছে না নরমালি যেরকম রিচ পাওয়ার কথা। বাট কন্টেন্টে যেগুলো ভিউজ হইতেছে অ্যাভারেজ 50, 60, 70 প্রত্যেকটা ইউএস বেসই হইতেছে, ইউএস এর অডিয়েন্সই দেখতেছে প্রায় 50 to 60%। তো এগুলোকে আমরা আরো মানে রিচ বাড়ানোর জন্য কিছু স্পেশাল কিছু করার আছে আপনার কাছে? কন্টেন্ট এগুলো বিষয় হচ্ছে যে রিচ পাওয়ার ক্ষেত্রে ওই যে কন্টেন্টের ভিতরে ওই ধরনের যেটাকে আমরা মশলা বলি আকর্ষণ থাকতে হবে। এখন নিশেরও ব্যাপার আছে, সবগুলো ভিডিও ওইভাবে মানুষ দেখে না। আর লং ভিডিও তো দেখবে কখন? লং ভিডিও ক্ষেত্রে মজা থাকতে হবে। একটা দর্শককে আপনি আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট ধরে রাখবেন, এটা তো বিশাল ব্যাপার। এটা যেমন তেমন গল্পের মধ্যে থাকবে না। আর যদি রিটেনশন না বাড়ে, স্টে ওয়াচ টাইমটা যদি ভালো না হয়, আপনার এঙ্গেজমেন্ট যেটা লাইক বলে আর কি, লাইক যদি না করে, তাইলেই ওই চ্যানেলের ভিডিও সামনের দিকে গ্রো করবেন, রিচ পাবেন না। এই জন্য নিশ সিলেকশনটা একটা মারাত্মক জিনিস। আমরা যেটা সিলেকশন করছি এটা নিয়ে, এটা তো কোনো সমস্যা নেই। এইটা নিয়ে যদি আপনি লং ভিডিও বানান, আমাদের যে নিশটা, এটা নিয়ে লং ভিডিও করলেও আপনি রিচ পাবেন, ভিউজ পাবেন।